আজকে আপনাদের সাথে আমার টুকটাক ঈদ গিফটে শেয়ার করব। ঈদ গিফট শপিং করতে গিয়েছিলাম আজকে বাজারে, সাথে এই বস্তা ভরা পার্সেল নিয়েও গিয়েছিলাম। পার্সেল এসেছিল আমার এই যে ট্রলির মধ্যে নিয়ে নিয়েছি। এই শাড়িগুলো সব কিছু হচ্ছে আজকে ডেলিভারি হবে। তারপর হচ্ছে এই সুন্দর ড্রেসটা, আর এই সুন্দর ড্রেসটা আমার আপুই আমার কাছ থেকে নিয়েছে আমার আম্মুকে দেওয়ার জন্য, মানে আত্মীয়দের মধ্যে হচ্ছে গিফট হচ্ছে আর কি। আর এখানে আসছিলাম আমি শাড়ি কিনতে, পিওর সুতির শাড়ি কিনতে আসছিলাম, কারণ আমার শাশুড়ি মা পিওর সুতির শাড়ি পছন্দ করেন, আর উনি বলেছে এ বাড়িতে তাকে সুতির শাড়ি গিফট করার জন্য। যার জন্য হচ্ছে আসছিলাম আমি শাড়ি দেখতে, আর ভিডিও কলে আমি আম্মুকে দেখাচ্ছিলাম শাড়ি। এখানে অনেকগুলো শাড়ি বের করছি, এখান থেকে ওনাকে আমি ভিডিও কলে বা ছবি পাঠিয়ে হচ্ছে চুজ করাচ্ছিলাম। আর ফাইনালি এই শাড়িটা পছন্দ হয়েছে। দেন চলে আসছি আমার দেবরের ছেলের জন্য ঈদ গিফট কেনার জন্য, আমাদের ছোট পিচি শোনার জন্য আমার শাশুড়ি মায়ের পক্ষ থেকে কিছু ড্রেস কেনা হবে, এবং আমি নিজে হচ্ছে ওকে একটু ড্রেস গিফট করব। তো ওর ড্রেসগুলো নিয়ে নেওয়া হয়েছে। দেন হচ্ছে এটা আমি আমার মামা শ্বশুরের ছোট মেয়ের জন্য, মানে আমার ছোটো মামা শ্বশুরের মেয়ের জন্য হচ্ছে এই ড্রেসটা নিচ্ছিলাম। তারপর আমার শাশুড়ি মায়ের শাড়ির সাথে আবার ব্লাউজ পিস এবং পেটিকুটের কাপড় হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। তো বাসায় চলে আসছি টুকটাক ঈদ গিফট কিনে। আর এই যে ছোটো পুচকু সোনাটার গিফট সে প্রথমে শেয়ার করলাম। দেন হচ্ছে আমার ছোটো মামা শ্বশুরের ছোটো মেয়ের জন্য, মানে ওনার একটাই মেয়ে, আর ওর জন্য হচ্ছে এই ড্রেসটা নিয়েছিলাম। এইরকম টুকটাক ঈদ গিফট তো আরও অনেকে দেওয়া হয়েছে, সাথে হচ্ছে কিছু গিফট হচ্ছে ক্যাশ দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। যাই হোক, যতটুকু হচ্ছে আমি নিজে মার্কেট থেকে নিয়েছি তার সেগুলোর ভিডিও শেয়ার করলাম। আর আমাদের বাসার পিচ্চি শোনার জন্য, মানে আমার দেবরের ছেলের জন্য এই খেলনাটা নিয়ে আসছি, যেহেতু একদমই ছোট, এটা দিয়ে হচ্ছে খেলতে পারবে সে আশায় আনছিলাম, বাট ওর হাতেও হয় না, যেহেতু ওর এখনও 2 মাসও হয় নাই। সো ও তো আর খেলনা ধরতে পারবে না হাতের মধ্যে, হাত একদম পিচ্ছি পিচ্ছি। যাই হোক, ওর পিচ্চি সোনার এই হচ্ছে ওর ঈদ গিফট। আর এটা ছিল আমার শাশুড়ি মেয়ের সেই শাড়িটা। এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এই শাড়িটা কিন্তু 2 পাশে 2 রকম, মানে ভিতরে হচ্ছে এপিট ওপিট থাকে নাকি এরকম। ঈদের সময়টাতে কাউকে ছোটোখাটো গিফট দিলেও কিন্তু আনন্দ লাগে, খুশি লাগে। আমি যে আমার শাশুড়িকে ঈদ গিফট দিচ্ছি তেমন না, শুধু আমার শাশুড়ি মাও কিন্তু আমাদের 2 বউকে 2টা 3 পিস গিফট করছে। সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া আব্বুকেও গিফট করে দিয়েছি আমি, মানে আমি টুকটাক সবাইকেই গিফট করি যতটুকু পারি। ঈদের সময়টাতে আসলে নিজের সামর্থ্যের ভিতরে হচ্ছে যতটুকু পারি। এই ড্রেসটা আর আমার শাশুড়ি মায়ের শাড়িটা একদম ম্যাচিং হয়ে গেছে, মানে তাদের ফুফি ভাতিজির কালার একদম ম্যাচিং হয়ে গেছে, তাই না? যাই হোক, এগুলো করার পর আমি আমার ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম। আর যেহেতু এখন নুরানি বন্ধ, ও একদমই হচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, মানে সারাদিন দুষ্টামি করতে থাকে, একটুও পড়তে বসতে চায় না, লিখতে চায় না। সব বাচ্চার কি একই অবস্থা নাকি আমি জানি না। তাছাড়া এমনিতেও সাজিদের লিখতে একদমই পছন্দ না ও। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। জানি না ভিডিওটা ভালো লাগবে কিনা, জগা খিচুড়ি টাইপের একটা ভিডিও শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়।